Good morning, guys, and welcome to our day 37 journey. গাইজ আজকে ছাদে উঠছো প্রচন্ড পরিমাণে বাতাস দেখতে পারতেছো, দেখো কি পরিমাণ গাছপালা নড়তেছে। আমি একবার ভাবছিলাম যে ছাদে আসবো কিনা, তাও ভাবলাম যে না, বেশ কয়েকদিন যাবো ছাদে এসে ভিডিও করা হয় না, তো আজকের একটু করি, তো দ্যাটস ওয়াই ছাদে আসা আজকেরা। গাইজ গতকাল বেশ ভালো সময় ধরে উঠছো মানে অনলাইনে মাইক্রোফোন খুঁজছি। মাইক্রোফোন তো বুঝতেছো কি জিনিস, এখানে বাজারে যে কথা বলে না, সাউন্ড আরো ক্লিয়ার শোনা যায় আর স্পষ্ট শোনা যায়, লাউডার। তো সেই মাইক্রোফোন খুঁজতেছিলাম, কেননা আমি যে কথা বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের মাইক্রোফোনে। আমার এখান থেকে ভিডিও শেষ করে পরে এডিটিং অ্যাপের মাধ্যমে যে সেখানে সাউন্ডটা আরো বেশি কাস্টমাইজ করার লাগে, আরো মনে করো যে নয়েজ রিডাকশন করার লাগে। আমি ইউজ করতেছি তোমার ক্যাপকাট অ্যাপটা। তোমরা যে আমার কথাগুলো যেভাবে শুনতে পাচ্ছ এটা কিন্তু তোমার নয়েজ রিডিউস করার পরে, তাও দেখবে যে তার চারপাশ থেকে দুই একটা শব্দ আসে, কিন্তু আমি নয়েজ রিডিউস করতে পারতেছি তোমার প্রো ভার্সন থাকার কারণে। কারণ প্রো ভার্সন কিন্তু আমি কিনি নাই, প্রো ভার্সন আমি ট্রায়াল দিচ্ছি। তো এই প্রো ভার্সন যখন শেষ হয়ে যাবে ওই সময় কিন্তু আমি নয়েজ রিডাকশন আর করতে পারবো না। আমার টাকা দিয়ে পরে প্রো ভার্সন কিনে পরে আবার সময় সেই নয়েজটা আবার রিডিউস করতে হবে। তো এই কদিন যাবো তোমরা আমার ভয়েসটা একটু হলেও মানে ভালো শুনছো, বাট সামনে যদি আমার প্রো ভার্সন ইউজ না করি তোমার কিন্তু আমার ভয়েসটা আরো বেশি মানে কি বলবো, চারপাশ থেকে আরো বেশি নয়েজ শুনতে পাবো। ওই সব কিছুর কথা চিন্তা করেই হচ্ছে আমি আসলে অনলাইনে তোমার মাইক্রোফোন খুঁজছিলাম। আমি এর আগে বেশ কয়েকবার ঘাটাঘাটি করছিলাম, তাও অনেক দিন আগে। তা ওইভাবে আসলে ভালো ভালো কিছু পাইনি খুঁজে। তো K8 আর K11 K9 এইখানে K সিরিজ এগুলাই আমার আসছিল, আর বয়ার বেশ কটা মাইক সামনে আসছিল। তারপরেও দেখলাম যে ওইগুলা আসলে আহামরি সাউন্ড কোয়ালিটি না, আমার কাছে মানে পছন্দ হচ্ছিল না। মানে বলতে গেলে ওই বাজেটে এমন কোনো অপশন আমি পাচ্ছিলাম না যেটা আমার জন্য ভালো হবে। পরে গতকালকে ঘাটাঘাটি করতে করতে একটা মডেল পেলাম, সেটা হচ্ছে উলানজি মডেলের WM10। অ্যাজ ফার অ্যাজ আই নো যে ওটা নাকি বেশ দাম হিসেবে বেশ ভালো এই জিনিস তোমাকে অফার করতেছে। আমিও দেখলাম মানে রিভিউ টিভিউ দেখলাম, সাউন্ড দেখলাম, যতদূর মনে হচ্ছে যে না, এটা বাজেট হিসেবে মোটামুটি ভালো বলা যায়। আমার যদি বাজেটটা আরো ভালো হইতো, এই যেমন ধরো 3000 3200 এরকম হইলে আমি মোটামুটি শিওর ছিলাম যে আমি উলানজি A100 কিনবো। কেননা ওইটার যে কটা রিভিউ আমি দেখছি অনেক বেশ ভালোই রিভিউ আমি পাইছি। ইভেন আমার সব থেকে বেশি ভালো লাগছে সাউন্ড কোয়ালিটিটা, মানে ওই দামে ওরকম একটা সাউন্ড কোয়ালিটি পাওয়া আসলে খুবই হার্ড। বাট আমার তো বাজেটটা একটু টাইট, ঠিক আছে। আপাতত মানে ওই 1500-র উপরে যাওয়ার কোনো মানে সাধ্য নাই। তো 1500-র নিচে আসলে আমি পাইছি হচ্ছে তোমার ওই WM10টা, তো ওইটা দেখে আপাতত দেখতেছি। যদি এখন নেওয়া পসিবল না, কারণ আমি যাচ্ছি এটা ফিজিক্যালি যে টেস্ট মেস্ট করে ওটাকে তোমার নিতে। অনলাইন থেকে ভাই আমার আসলে এইসব গ্যাজেট কিনতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, এর জন্য আমি কিনতে চাইও না। ঢাকা যখন আমরা যাবো ইনশাল্লাহ আমরা কিনে নিয়ে আসবো এটা, কারণ এই মাইকটা কিন্তু শুধু আমাদের ভিডিওতেই কাজে লাগবে না, আমাদের কিন্তু রিল এডিট করতে হয়, আমাদের মানে বিজনেসের জন্য কিন্তু অনেক কাজে লাগবে, কথা বলতে হয়। তো সেই কাজে কিন্তু এই জিনিসটা খুবই দরকার, তো ওটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। বাট ওই মাইক্রোফোনটার একটা জিনিস দেখলাম, এটা আসলে খুব লম্বা। মানে নর্মাল মাইক্রোফোন কি রকম হয়, এতটুকু সাইজ হয়, ঠিক আছে, বাট ওইটা হচ্ছে এরকম লম্বা, মানে লাইকে মানে আছে না, পেন আছে না, মানে পেন টাইপের মনে হয়। আমার ভাবতেছি যে আমি যখন এখানে ঝুলাবো আমার কি সময়টা মানে বিরক্তি বোধ হবে কিনা। মানে ওই একটু বড় হওয়া ব্যাপারটা আমার কাছে পছন্দ হয় নাই, কম্প্যাক্ট সাইজের হইলে সব দিক থেকে ভালো হইতো। যখন ওটা কিনে আনবো তখন তো তোমরা দেখতেই পাবা। বাট আপাতত আমাদের এই ফোনের মাইক্রোফোন দিয়ে চালাইতে হবে, সাউন্ডটা এডিট করে এইটা চালাইতে হবে, কি আর করার। গাইস ছাদে এতক্ষণ ছিলাম তোমাদের সাথে কথা বলার জন্য, বাট এখন আর আমি টিকতে পারতেছি না ঠান্ডায়, ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে বাতাস। আমি এখন যাচ্ছি নিচে, ঠিক আছে, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং গাইস। তো এখন তোমার ইশারা জান দিচ্ছে। আমার আসলে ভিডিও করতে করতে তোমার ইশারা রক্ত হয়ে যায়, ঠিক আছে, কারণ মাগরিবের ওই রক্তটা মানে আমি একটু কাজ বাজতে মানে বিজি থাকি, নিজের কিছু কাজ থাকে, কোর্স মোর্স এইগুলা করতে করতে আসলে তোমার ওই ঈশা পার হয়ে যায়। আগামীকালকে না হলে তোমার পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ আবার আমরা তোমার শুটে ব্যাক করব, মানে রিলস মিল সেসব আবার মেক করা লাগবে, কারণ মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে ভালোই। ওই থার্ড রিল বানায় আর কোনো খরচ খবর নাই, ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আমাদের যাইতে হবে। এখন যে রিলগুলো তৈরি হবে, মানে আমি যেগুলো রিলগুলো এখন আপলোড দিব তার প্রত্যেকটা হবে তোমার সিঙ্গেল সিঙ্গেল টি শার্টকে নিয়ে, ঠিক আছে, মানে রিভিউ টাইপের রিল হবে এগুলা। 5টা টি শার্ট রয়েছে, তার মধ্যে তোমার 5টা কনফার্ম রিল তোমরা পেয়ে যাবে রিভিউ টাইপের। রিভিউ মানে বলতে বোঝাচ্ছি মানে এটা আমি কেন মানে তোমার তৈরি করলাম, এই জিনিসটা যে আমি বানাইলাম, এর পিছনে স্টোরি কি, মানে মানে মোটামুটি একটা স্টোরি, মানে একটা ইমোশন ক্যারি করে এরকম ভাবে মানে ভিডিওটাকে আমি প্রেজেন্ট করব। তো ওইটার জন্য আবার আমার স্ক্রিপ্ট মেক করতে বসতে হবে, টাইম দেওয়া লাগবে স্ক্রিপ্টে। আর হ্যাঁ, স্ক্রিপ্টের কথা শুনে একটা জিনিস মাথায় আসলো যে তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি যে রেগুলার ভিডিওগুলো করি এইগুলো সবই কি তোমার স্ক্রিপ্টেড কিনা। তোমার কি মনে হয়, আমাকে একটু বলো তো যে আমি কি স্ক্রিপ্টেড কন্টেন্ট বানাচ্ছি নাকি একদম র কন্টেন্ট। ফর ইনফরমেশন আমি এখন বলে রাখি যে আমি তোমাদেরকে এখন যে ভিডিওটা দিচ্ছি, এখন যে আমি কথা বলতেছি, এটা কোনো স্ক্রিপ্টেড কোনো না, কোনো স্ক্রিপ্ট নাই পেছনে।
আমার মাথায় যা আসছে এখনকার বর্তমান যেই পরিস্থিতি তার উপর বেস্ট করেই হচ্ছে আমি কথাগুলো বলছি। যাই হোক গাইস, তো আমার যে ভিডিওগুলো তোমরা দেখতে পারো ইউটিউবে, যে কটা আছে একটাও স্ক্রিপ্টেড না, যখন মাথায় আসে তখনই আমি করে ফেলাই। যখন যে টপিক মনে করো যে মাথায় হিট করলো ওইটাই, যে এটা নিয়ে বলা উচিত তো ওইটা নিয়ে আমি বলা শুরু করি। এখানে আগে থেকে মেক করা কোনো কিছুই নাই। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যেই মানে ছবিগুলো আমরা তুলছিলাম আমাদের টি শার্টের, সেখানে কিছু কিছু টি শার্টের ছবিটা একটু মানে ব্লারি, মানে একটু মানে শার্পনেসটা একটু কম পাইছি আমরা, ঠিক আছে? তো এডিটিং এর সময় ওইটা আমরা মানে অতটাও মানে খেয়াল করতে পারি নাই, মানে পরে দেখছি আপলোড করার পরে যে এখানে আর একটু ইমপ্রুভমেন্ট লাগবে। সো আমরা হচ্ছে ওই জিনিসগুলো এখন তোমার দেখবো, প্রথম দিক থেকে শুরু করে শেষের দিকে আস্তে আস্তে তোমার মনে করো যে বিকাল গড়ায় একদম সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? তো আলোর একটা স্বল্পতা ছিল এখানে। আর আমার এই যে যে দুইটা বাল্ব, এটা কিন্তু খুব একটা বেশি মানে লাইট কভার করে না। যদি তোমার একেবারে যেখানে আমি ছবি তুলতেছি তার ধারে থাকতো তাহলে একটা জিনিস মানে কথা ছিল, বাট এটা তো তোমার দেয়াল থেকে আমাকে আলো দিচ্ছে অনেক দূর, ঠিক আছে? আবার বেশি খুব একটা পাওয়ার না, যতটা তোমার সফট বক্স বা তোমার রিং লাইটে একটা কড়া একটা আলো দেয় ওরকম কিন্তু না। তো যার ফলে ওই শার্পনেস, ওই ডিটেলসটা কিন্তু এটা ক্যাচ করতে পারবে না। আর তাছাড়াও ভালো ফোনের একটা ব্যাপার আছে, আমার কিন্তু সেরকম ভালো ফোন না। তো দ্যাটস ওয়াই আমাকে কিন্তু এই পিকচারগুলো নিয়ে একটু এডিটিং করতে বসতে হবে। এডিটিং বলতে আমি কালার মালার এসবে কোনো কিছুই ধরবই না, জাস্ট খালি যেমন অ্যাটলিস্ট যেন যে ডিটেলসটা, যেই সাবজেক্টটা যেন ক্লিয়ার বোঝা যায় সেটাই আমি হচ্ছে তোমার ওখানে ঠিক করব। প্ল্যান করতেছি 3-4 দিন ধরে বসার, বাট ভাই মানে কি বলবো, মানে কাজ বাজ এত পরিমাণে, মানে ওখানে আমি যাওয়ার টাইমই পাচ্ছি না। এই দেখো তোমাদেরকে মনে হয় গত পরশু না গতকাল আমি বললাম ডিজাইন নিয়ে, যে ডিজাইন নিয়ে একটু কাজ বাজ করতে হবে। আজকে এরা সারাদিন সময় পাই না ডিজাইন নিয়ে ঘাটার, মানে কাজ কোনটা রেখেছি কোনটা করব আমি এটাই আসলে মানে ম্যানেজ করতে পারতেছি না। আর শুক্রবার তো, শুক্রবারে আমার এমনিতেই সবকিছু একটু হজবরলা টাইপের হয়ে যায়, মানে নর্মাল যেদিনই আমি একটু কাজ বাজ করি শুক্রবারে এসে একদম মানে এদিক ওদিক, মানে টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না। ওয়েল গাইস, তো এখনো তো কাজ বাজ আছে, এটা তোমার ভিডিও শেষ করে এডিটিং করতে হবে। তারপরে তো এডিটিং এর আগেও বেশ অবশ্য কাজ বাজ করবো, তোমার ওই যে কোর্সের যেগুলা ক্যাপকাটের অর্ধেক কোর্স করছি, বাকিটা আছে ওইটাও শেষ করতে হবে। যাই হোক, তো কালকেটা কালকে দেখা যাবে। তো রাইট নাও আমি যাবো এখন আমার কাজে, কাজ করতে হবে, এডিটিং তারপরে অন্যান্য কোর্স আছে এগুলো শেষ করতে হবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।